আমাদের 13ই মে আমাদের এই জেলাতে লোকসভা ভোট এবং ইতিমধ্যেই বাম কংগ্রেসের মধ্যে একটা আলোচনা হয়েছে এবং কংগ্রেস আমাদের জেলার দুটো সিটই আমাদের খারাপ লাগলেও দুটো সিটই বামেদের ছেড়েছে। স্বভাবতই আমাদের কংগ্রেসের কর্মীরা তো কেউ ঘরে বসে থাকবে না, দল যখন জোট করেছে আমাদের সেই নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের জোট ধর্ম পালন করব। তখন কোনো জায়গাতে মিছিলে দেখা যাচ্ছে না আপনাদেরকে? আমাদের দলের এখনও সিদ্ধান্ত হয়নি। আজকে আমরা দলের কর্মীদের নিয়ে বসেছি, দলের জেলা কমিটি আজকে বসেছে এবং আমাদের প্রাইমারি স্টেজে দু একদিনের মধ্যেই কথাবার্তাও বামেদের সঙ্গে কিছু হয়েছে এবং আগামী দিনেও কিছু কথাবার্তা হবে। কারা বলবে না বলবে, কিভাবে এটা এগোতে পারে সে ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। ইন্ডিয়া জোট কতটা লাভ হতে পারে আপনাদের? দেখুন, ইন্ডিয়া জোটের লাভবান হবে এটা তো 100%। নাহলে মোদিবাবু কংগ্রেসকে তার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সিজ করা বা তাদের কোটি কোটি টাকা ফাইন করা বা কেজরিওয়ালকে গ্রেপ্তার করা, বিভিন্ন বিরোধী নেতানেত্রীদের বাড়িতে ইডি সিবিআই পাঠানো, এটা করতেন না। তারা যদি মনে করতেন তাদের জোট এনডিএ জোট 100% ক্ষমতায় আসবে তাহলে তারা ইন্ডিয়া জোটকে ডিস্টার্ব করতেন না। ইন্ডিয়া জোট 200% পাওয়ারে আসবে, তাই মোদিবাবুর ঘুম উড়ে গেছে আর ইডি সিবিআইকে দিয়ে, ইনকাম ট্যাক্স অফিসারদের দিয়ে বিরোধীদের বদনাম করার চেষ্টা করছে। কংগ্রেসে কিছু লোক আপনাদের ক্যান্ডিডেট বলে ই করছিল, একটা ক্যান্ডিডেট দেওয়া উচিত কংগ্রেসে। সেটা তো সবসময় থাকে, সবাই চায়, সব চায় জোটের জন্য সিস্টেমে হয়েছে। জায়গায় দুর্গাপুরে ছাড়া হয়নি। দেখুন, এটা দল বুঝেছে, দলের আলোচনা হয়েছে প্রদেশ লেভেল, অল ইন্ডিয়া লেভেল। আমরা আমাদের তরফ থেকে তো আমরা দুটো সিটই চেয়েছিলাম এখানে জেলাতে কংগ্রেস প্রার্থীর হোক। কংগ্রেসিদের একটা সেন্টিমেন্ট ছিল যে জেলাতে কম করে একটা প্রার্থী হোক, হয়নি। দল কিছু মনে করেছে এবং এটা দলের হাইকমান্ড বলতে পারবে তারা কি মনে করেছে। আমরা দল যেটা নির্দেশ দেবে আমরা সেই পথে এগোবো। দলের একনিষ্ঠ কর্মী হিসাবে আমরা এটা করব। এখন দুটো করে আপনাদের আলোচনা বা কিছু হয়েছে? মৌখিক আলোচনা হয়েছে কিছু, সাংগঠনিকভাবে আগামী 2-3 দিনের মধ্যে আরও ব্যাপকভাবে সেটা রূপ নেবে। এর বিরুদ্ধে মানুষ এখন প্রতিবাদ উঠেছে। আপনারা দেখেছেন সন্দেশখালী, সেখানকার মহিলারা বলছে আমার 1000 টাকা 1200 টাকা চাই না, আমরা চাই মহিলাদের আত্মসম্মান, আত্মমর্যাদা। গোটা রাজ্যের জুড়ে মানুষ এর প্রতিবাদ করছে। এই রাজ্য সরকারের দুর্নীতি আপাত মস্তক ছেয়ে গেছে, একইভাবে সেন্ট্রাল গভর্নমেন্টেরও দুর্নীতি গোটা দেশ জুড়ে ছেয়ে গেছে। ধর্মীয় নামে বিভাজন, মানুষের বিভেদ করা, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেওয়া, ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানকে মান্যতা না দেওয়া, গোটা দেশটাকে কর্পোরেটের সামনে যে বিক্রি করে দিচ্ছে, এর বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছে এবং মানুষ একত্রিত হয়ে তারা চাইছে যে পার্লামেন্টে আমাদের বেশিরভাগ মানুষকে সেখানে পৌঁছাতে, দেশকে রক্ষা করার জন্য, দেশের মানুষকে রক্ষা করার জন্য, বেকারের জন্য।